ফাইনালি অফিসিয়াল ভাবে সলিউশন স্পার্ক থেকে আমি পাই কয়েন বাই করতেছি। আপনারা যারা পাই টোকেনটা বিভিন্ন সিকিউরিটির কারণে সেল করতে ভুগছেন, স্ক্যামার থেকে বাঁচতে ভুগছেন, তাদেরকে বলবো ইউ আর ওয়েলকাম আমার সলিউশন স্পার্কে। আমি আবার অ্যাগেইন আগের মতো পাই টোকেনটা বাই করার সিদ্ধান্ত নিয়েছি। সো মার্কেট বেসিস প্রাইস হবে, যখন মার্কেট আপ থাকবে তখন মার্কেট বেসিস প্রাইস পাবেন, যখন মার্কেট ডাউন যাবে তখনও মার্কেট বেসিস প্রাইস পাবেন। সো প্রাইস হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে। যখন আমি ভিডিওটি ক্রিয়েট করতেছি তখনকার প্রাইস হচ্ছে 45 টাকা পার পাই। এটার উপরেও যেতে পারে, নিচেও নামতে পারে। সো সেক্ষেত্রে যখন আপনি সেল করতে আসবেন অবশ্যই ইনবক্সে প্রাইসটা আস্ক করে নেবেন। এবার পাইটা বিক্রি করার জন্য আমার সাথে বেশ কিছু ওয়ে আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে স্ক্যামার থেকে বাঁচতে হবে। কি কি ওয়েতে আপনি বাঁচতে পারবেন সেই সিস্টেমটা আমি আপনাকে বলে দিব এ টু জেড, কোনো প্যারা নেওয়ার কারণ নাই। এবং পরবর্তী স্টেপ হচ্ছে আপনি কোন পাইগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন, এইটা একটা বিষয়। কারণ অনেকে অনেক টেস্ট নেট বা অ্যাপস থেকে ভুলভাল পাই দেখিয়ে বলে এইটা আমরা সেল করবো, অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তিনি দেখায় যেটা আসলে সম্ভব না। সো এগুলা থেকে নিজেকে আগে সেভ করতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে আপনি কোন পাইটা সেল করতে পারবেন। এর পরবর্তীতে আছে আপনি কি মাধ্যমে পেমেন্টটা নিবেন, কিভাবে আপনি সেন্ড করবেন, কিভাবে পেমেন্টটা নিবেন, কোন প্রকারে আপনি স্ক্যামার থেকে বাঁচবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিওটি। সর্বপ্রথম আমরা চেকিং লিস্টে যাব, কোন কোন পাইগুলো আমরা সেল করতে পারবো। ওকে, সো এর জন্য প্রথমত আমরা নর্মাল যে ভুলটা করি সেটি হচ্ছে আমরা পাই অ্যাপসে চলে যাই এবং এইখানে গিয়ে বলি ভাই আমাদের এইখানে পাই আছে, এটা সেল করা যাবে কিনা। আপনার উত্তর হচ্ছে না, এখান থেকে পাই সেল করা যায় না। তাই যারা এখান থেকে পাই সেল করা নিয়ে কথাবার্তা বলতে আসবেন তাদের বলবো আগে থাকতে আপনার পাইটা বিক্রি করা যাবে না বা আমি কিনতে পারবো না, কেউ পারবে না কিনতে। ওকে, তাহলে কোন পাইটা আপনি বিক্রি করতে পারবেন, কোনটা আমি নিতে পারবো, এটা একটা প্রশ্ন। ওকে, আপনাদের হয়তো মনে আছে পাই ব্রাউজারকে আমরা পাই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেছিলাম, তারপর সেখান থেকে মাইগ্রেশনের পরে আমাদের যে অ্যামাউন্টটা আসছে সেটা এখানে দেখান, টোটাল ব্যালেন্স। তো এইখানে অবশ্যই মেইন নেটে থাকতে হবে। এখানে দুইটা সোর্স থাকে, টেস্ট নেট, মেইন নেট। অনেকে টেস্ট নেট শো করে না, আপনাকে মেইন নেটে থাকতে হবে এবং মেইন নেট থেকে আপনার যে টোকেনটা আছে এইটা এখানে দেখাবে। এইটা থেকে অ্যাভেলেবেল অর্থাৎ আপনি সেন্ড করার জন্য কয়টা প্রস্তুত আছে সেইটা এখানে দেখবেন। এইখানে যতগুলো থাকবে ততগুলো আপনি সেল করতে পারবেন, এখানে যতগুলো থাকবে ততগুলোর পার পিসে আপনি দাম পাবেন মার্কেট অনুযায়ী। ওকে, এখন আপনার বিষয় হচ্ছে আপনি এখান থেকে সেল করবেন কিনা, এটা আপনার সম্পূর্ণ ডিসিশন। মার্কেট প্রাইস যেটা থাকবে সেই দাম যদি আপনার সাথে পারফেক্টলি ম্যাচ করে বা আপনি মনে করেন যে এই দামে বিক্রি করবেন, তাহলেই কেবল আপনি এখানে বিক্রি করার সিদ্ধান্ত নেবেন। আপনাকে কেউ জোর জবরদস্তি করবে না। সো সেক্ষেত্রে কমেন্ট বক্স বা ইনবক্সে এসে উল্টা পাল্টা মন্তব্যের কোনো মানে নাই, ঠিক আছে। এখন আমরা কিভাবে এখান থেকে স্ক্যামার থেকে বাঁচবো, এই লাইনটার পরে পরবর্তীতে আসবো আমরা হচ্ছে কিভাবে সেল করব, অ্যামাউন্ট নিব। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সেভ আওয়ারসেলফ ফ্রম স্ক্যাম। সো এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমত আপনাকে অথেন্টিক ইউনিক পোস্টে যেতে হবে, আমার যেটা একান্তই আমার। সকল প্রকার স্ক্যামার থেকে বাঁচার ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির ডেসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে টুডেস এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি যখনই আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, কোনো গ্রুপে আপনাকে আমি নক দিব না, কোনো ইনবক্সে আমি আপনাকে নক দিব না, আপনি যখন নিজে আমাকে নক দিবেন তখন আমার থেকে রিপ্লাই পাবেন। ওকে, আমি কখন আপনাকে বলবো না আপনি ইনবক্সে আসেন বা আমার ইউজার নেম দিয়ে আমি আপনাকে কখনো নক দিব না। সো অনেকে কিন্তু IKL বানায়, LKI বানায়। সো এইগুলা থেকেও আপনারা সংযোজন থাকতে হবে। এখন বিষয় হচ্ছে কিভাবে তাহলে অথেন্টিক ইউজার নেমটা পাবেন। ওকে, ডেসক্রিপশনে চলে যান, টুডেস এয়ারড্রপ লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসুন। চ্যানেলের পোস্টে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন এটার কিন্তু কোনো কমেন্ট সেকশন আমি অন রাখি নাই। কেন রাখি নাই? কারণ হচ্ছে কমেন্ট সেকশন অন রাখলে গ্রুপ থেকে কমেন্ট করার চান্স পাবে। সেক্ষেত্রে অনেকে বলবে আমি সেল করতেছি, আমি বাই করতেছি অরিজিনাল, ওইখানে স্ক্যামিং হওয়ার চান্স আছে। এই জন্য ওয়ান এন্ড অনলি টেলিগ্রাম চ্যানেল যেটা আমার অথেন্টিক, শুধুমাত্র এটা থেকে, অন্য কোথাও থেকে আমি কাউকে নক দিব না, প্লাস আমি কারোর সাথে আগে থেকে কথা বলবো না। আমার এই চ্যানেলের পোস্ট থেকে যে লিঙ্কে ক্লিক করে যাবে সেই আমাকে পাবে। অন্য কোথাও কোনো গ্রুপ, কোনো ইন্ডিভিজুয়াল পার্সন দিলে সেটাকে ট্রাস্ট করবেন না। ওকে, সো এখন বিষয় হচ্ছে আপনাকে কিভাবে ট্রাস্ট করব। আমার যারা পুরাতন বাই সেল করছেন আমার সাথে, তারা তো অবশ্যই কন্টিনিউয়াসলি করছেন, প্লাস কন্টিনিউয়াসলি যে বাই করতেছি, পেমেন্ট সেন্ড হচ্ছে, সেগুলো কিন্তু এখানে পেমেন্ট প্রুফ সহকারে আছে। সো আপনি আনলিমিটেড দেখতে পারেন যত পাই আমি বাই করতেছি, সেল করতেছি সবগুলো। ওকে, সো এখানে আসার পরে এখন তাহলে আপনি অরিজিনাল অথেন্টিক পার্সনকে সোর্স খুঁজে পেলেন। চ্যানেলের ডিসক্রিপশনে যাবেন ভিডিওর, সেখান থেকে এই পোস্টে আসবেন, পোস্ট থেকে যে ইউজার নেমটা সাজেস্টেড আছে এখানে ক্লিক করবেন, দেন সেখান থেকে আপনি ইনবক্সে যাবেন। ইনবক্সে আসার পরে এইভাবে ওনার সাথে যেরকম কথা হয়েছে এরকম আপনার সাথেও কথা হবে। আপনি কত টাকা দাম সেটা আস্ক করবেন, কতগুলো আছে সেটা হবে, কথা হবে। যদি দাম মিলে এইভাবে আমি আপনার সাথে কথা বলবো, দাম মিললে ওনার মতো আপনি এখান থেকে
পেমেন্টটা সেন্ড করে নিতে পারবেন। এখন আসেন পেমেন্টটা কোন মাধ্যমে দিবেন, এইটা একটা প্রশ্ন সবার থাকে। সো পেমেন্টটা আপনাকে নিতে হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউএসডিটি তে নিতে হবে। এখন এটা কিভাবে নেবেন, আপনি চাইলে ডিরেক্টলি আপনার ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক মানে ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে সেগুলো নিতে পারেন BIP20 নেটওয়ার্কে, অথবা আপনি আপনার বিনান্স অ্যাকাউন্টে ডিরেক্টলি P2P ট্রান্সফারের মাধ্যমে নিতে পারেন। যদি আপনি বিনান্স অ্যাকাউন্টে নেন আপনার সেন্ডিং ফি একদম 0, আর যদি ডিরেক্টলি এক্সচেঞ্জে উইথড্র করে নেন সেক্ষেত্রে P2P ক্ষেত্রে কোনো ফি লাগে না, এবং এক্সচেঞ্জের ক্ষেত্রে 0.2 USDT BIP20 নেটওয়ার্কে ফি যায়, ফিটা আপনাকে কস্টলি দিতে হবে। ওকে, মানে আপনি যে অ্যামাউন্টটা পাঠাবেন, যেটা থেকে আপনি পাবেন যে ডলারটা, সেখান থেকে যদি আপনি কোনো নির্দিষ্ট একটা ওয়ালেটে উইথড্র করে নিতে চান সেখান থেকে 0.2 সেন্ট যেটা বিনান্স ফি যায় ওইটা কেটে রাখা হবে, এবং পরবর্তীতে আপনার বাকিটা চলে যাবে। আর যদি ডিরেক্টলি আপনি বিনান্সের ইউআইডি বা ইমেল দিয়ে নেন সেক্ষেত্রে যে অ্যামাউন্ট আছে ওইটি আপনি পেয়ে যাবেন। ওকে, এরপরে আসেন প্রাইস প্রেডিকশন। প্রাইস প্রেডিকশন আমি শুরুতেই বলেছি, আবারও বলি, মার্কেট যখন হাই থাকবে তখন আপনি প্রাইস হিসেবে বেশি পাবেন, আর যদি লো থাকবে তখন আপনি কম পাবেন, যখন স্টেবল থাকবে তখন স্টেবল পাবেন। তো এখন আসলে আসুন কিভাবে আমরা এটাকে সেন্ড করব, কিভাবে রিসিভ করব। সো সেক্ষেত্রে আমরা টেলিগ্রামের যে কনভারসেশন আছে সেগুলোর ভিতরে চলে যাই। যেমন ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, উনি এখান থেকে অ্যাড্রেস চেয়েছে, আমি অ্যাড্রেস দিয়েছি। সো আপনি নর্মালি ভাবে অ্যাড্রেসটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার পাই ব্রাউজারে। ওকে, আসলেন এখান থেকে পে রিকোয়েস্টে ক্লিক করে দিবেন, ক্লিক করলেন, এখান থেকে ম্যানুয়াল অ্যাডেড ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আপনার অ্যামাউন্টটা এখানে বসাবেন, কয়টা পাঠাতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি 25টা দিচ্ছি, তারপরে এই ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় আমি যে অ্যাড্রেসটা কপি করে আনছি ওইটা দিব, দেন সেন্ডে ক্লিক করব। এর পরবর্তীতে এখান থেকে কনফার্ম নামের আইকনে ক্লিক করে আমি সেন্ড করার পরে এখান থেকে ব্যাকে চলে যাব যখন সাকসেস হবে ট্রানজাকশনটা। তারপর আমি ব্যাকে আসার পরে এইখান থেকে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে, কোনটার আমি যে পাঠিয়েছি সেটার উপরে ক্লিক করতে হবে। যেমন এখানে আমি এটা পাঠাইছি, দেন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এভাবে আসবে, এটার একটা স্ক্রিনশট আমি নিব। নেওয়ার পরে আমি এখান থেকে ট্রানজাকশন হ্যাশ আইডিটা কপি করব, সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করে এখানে আমি ক্লিক করে দিব। ওকে, সো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আপনি প্রথমত আমার মতো দেখতে পারবেন একটা কপি আইকন আছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কপি হয়েছে। এবার আপনি এটাকে নিয়ে ওই যে ইনবক্স আছে ওনার, এরকম ইনবক্সে গিয়ে আপনি সেন্ড করবেন, যেটা আমি অথেন্টিক ভাবে চেক করতে পারবো যে হ্যাঁ আপনি পাঠাইছেন। তারপরে এখান থেকে দেখেন উনি পাঠাইছে, উনি অ্যাড্রেস দিয়েছে, উনি যেহেতু অ্যাড্রেসে নিয়েছে সেক্ষেত্রে ওনার এখানে 0.2 সেন্ট আপনার ইউএসডিটি কাটা গেছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এবং এখানে দেখেন ডিল কিন্তু কমপ্লিট, উনি ইন্ডিয়া থেকে করেছিল, আরো অনেক আছে, আমি যদি দেখাই এখানে দেখতে পারবেন, এই যে উনি কিন্তু একাধিক ডিল করছেন। সো এই সেম প্রসেসে উনি কিন্তু বিনান্স P2P তে নিয়েছেন, সেক্ষেত্রে ওনার কোনো ব্যালেন্স কাটা হয়নি, উনি জাস্ট যেভাবে কন্ট্রাক্ট হয়েছে এইভাবে নিয়েছে। সো এই হচ্ছে মূলত সোর্স, এবং আপনি বিনান্সে নেওয়ার পরে সেটা আপনি P2P এর মাধ্যমে সেল করতে পারবেন, বা আপনার ইন্ডিভিজুয়াল কোনো সেলার থাকলে তার কাছে সেল করে বিকাশে টাকাটা নিতে পারবেন। ওকে, সো সর্বোপরি বলতে চাই ভাই, সকল প্রকার স্ক্যামার থেকে আপনাদেরকে সেফ থাকতে হবে, আর অথেন্টিক ভাবে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আর মাস্ট বি সেল করার আগে দামটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, কত টোকেনের দাম কত চলতেছে বর্তমানে এটা সেটা জানবেন। ওকে, আমি বলতে চাই বাই সেল ইজ আ বিজনেস, অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার জিনিসটা কি সেল করবেন কিনা এটা একমাত্র আপনার একান্ত ব্যক্তিগত মতবাদ। বায়ারের প্রাইজের সাথে যদি আপনার ইন্ডিভিজুয়াল কোনো মিল না থাকে সেক্ষেত্রে আপনি সেল করবেন না, কারণ বায়ার আপনার সাথে বাধ্য নয় আপনি যদি 5 লাখ বলেন 5 লাখ দিয়ে নিতে। সো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মন্তব্যটা আপনার ব্যক্তিগত কাছেই রাখবেন, ওইটাকে ব্যক্ত করার কোনো মানে নাই, আর ওটা মূল্যহীন থাকে। সো ওভারঅল আপনার একান্ত ব্যক্তিগত জিনিস আপনি যদি এখানে সেল করতে চান সেটা আপনার ব্যাপার, না করতে চাইলে আপনার ব্যাপার, কেউ আপনাকে জোর করতে পারবে না। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, স্ক্যামার থেকে সেফ থাকবেন। আল্লাহ হাফিজ।